পিয়াল যেটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, এই পিটি ফ্যাক্টরি থেকে তো আমরা এরকম ইন্টেন্সিভ ওয়ার্কশপস, মাল্টি ডে ওয়ার্কশপসে প্রথমবার করছি, আর বিভিন্ন ওয়ার্কশপস তো হচ্ছে। আর প্লাস ইট ইজ নট আ টেকনিক ওরিয়েন্টেড ওয়ার্কশপ। এইখানে এলে এই 5 দিনের মধ্যে এই টেকনিকটা শিখতে, ইটস মোর অ্যাবাউট একটা চিন্তা, হাউ টু শিফট থিঙ্কিং অ্যাবাউট মেকিং পারফরমেন্স। তো first thing is, what was your design of this workshop? Because একটা also participants রা তো কয়েকজন আগে কাজ করেছে তোমার সঙ্গে, কয়েকজন নতুন প্রথমবার করছে। What was the first conception? What in this কাঠামো, what concept? See, concept ছিল 3 words, Rasa Bala Buddhi. Rasa Bala Buddhi recently, it's a play made by Shayok. I was a mentor, the part of INLAC project, jeta based on a play written in 14th century, Saugandhika Haranam. Saugandhika Haranam is a play based on a mythology, Mahabharata, Upakatha, Bhima Hanumana. But then you know what happened? When we were reading the text, so I follow a complete different type of text reading. So the name of the play was Rasa Bala Buddhi. The name given by me because okay, according to Natya Shastra, it's a Vyayoga character of Rupaka. Okay, it comes under Vyayoga. Vyayoga means সেখানে মহিলা পাত্র থাকবেই না, বা থাকলে খুব কম, মেল ডমিনেটেড মেল। দ্যাটস নট মাই প্রবলেম, ওটার আমার কোনো নেই বিষয়বস্তু। এটা কারণ মানে সে কাবলাম থেকে আরম্ভ করে সবাই ব্যয়োগ মানে নাম দেখিয়ে যে আই এম কনস্ট্রাক্টিং আ ব্যয়োগা। আমার ফোকাসটা ওখানে নয়, দ্যাট আই এম কনস্ট্রাক্টিং আ ব্যয়োগা or nataka or prakarana or bhana. That's not important. Important that whenever you are reading the text, the Sanskrit language is multi-layered language. Okay, so first তুমি কেমন ভাবে দেখছো যে it's a nataka play, it's a structure, and someone told you it's a vyayoga. Okay, so that stuck to your mind. It's a vyayoga. Now, no, you read the play and what you are getting from the play, like the reverberation, the reverbative suggestion, vyanjana যেটাকে আমরা বলি, or lakshana. আমি কখনোই কোনো প্লে মানে বাইরের আভিধানটাকে আমি নিই না, একদমই আমি গ্রহণ করি না। তো ফার্স্ট লাক্ষণিকভাবে দেখতে গিয়ে দেখলাম যে ক্যারেক্টারগুলোর ভেতরের স্লোলি ইন্টেলেক্টটা বেরিয়ে আসছে, হনুমানের ইন্টেলেক্ট, ভীমের ইন্টেলেক্ট বেরিয়ে আসছে। তারপরে যখন আমরা ব্যঞ্জনার দিকে ট্রাভেল করলাম, তখন আমরা দেখলাম যে প্লে ইজ বেসড অন 3 things. One is rasa. Rasa is a suggestive for তুমি প্রেম নিতে পারো, তুমি ফ্র্যাগরেন্স নিতে পারো, so many things. Okay, anything. Then there is the bala, কারণ তুমি যদি সেটাকে করতে চাও, এটা আমার ভালো লাগে, তো তোমাকে সেটা পেতে হবে। পেতে গেলে তোমার একটা এফর্ট তো দিতে হবে। অ্যাটলিস্ট আমি যেটা খেতে ভালোবাসি এটা নিশ্চয়ই আমার ঘরে বানাতে হবে, তার জন্য আমার ইনগ্রিডিয়েন্টস চাই, তো সেখানে বলা একটা লাগে, মানে এফর্ট। এটা তুমি ফোর্স বলতে পারো, অনেক কনোটেশনে চলে যাবে। অ্যান্ড দেন বুদ্ধি, মানে তোমার কাছে ইনগ্রিডিয়েন্টস আছে, তোমার ইচ্ছা আছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রপার ইন্টেলেক্ট, তুমি ওটা কিছু করতে পারবে না, মানে ওটা ঘেটে যাবে, হয়ে যাবে। তো সেই হিসেবে রাসা বলা বুদ্ধি, ওটা তখন মানে সেই সিচুয়েশনে, সেই টাইম অ্যান্ড স্পেসে ওটাকে নাটক মাথায় রেখে বানানো হয়েছিল, বিকজ শায়কের ইনল্যান্ড ফেলোশিপটা নাটকে ছিল। ওকে, বাট ওয়েন তারপর থেকে কিন্তু আমি শুধু 3টে ওয়ার্ড কালেক্ট করে নিয়েছিলাম। দ্য ওয়ার্ড ইজ রাসা বালা বুদ্ধি, এবং দিস 3 ওয়ার্ডস টোটালি আমাদের লাইফে সর্বত্র রয়েছে। এই 3টে ওয়ার্ড ছাড়া আমাদের লাইফ মোটামুটি মুভ করে না। দেখতে গেলে সাধারণভাবে ইন জেনারেল ম্যানার এই 3টে ওয়ার্ড কিন্তু রয়েছে। তো যখন ওয়ার্কশপ স্টার্টেড, তো 2জন স্টুডেন্ট আমার ছিল, কিন্তু তাদের নোশন অন্যরকম ছিল। ঠিক আছে, আমি তাদের নোশনের উপর বেস করে কিছু করিনি। যারা বাইরে থেকে এসেছিল, আমি প্রথম কথা তাদেরকে বোঝার চেষ্টা করেছিলাম। আমি ইউজ 2 words স্পেশালি, দো এই ওয়ার্ড দুটো মীমাংসা, বাট দ্যাটস নট এ ম্যাটার। আমি এগুলোকে টুল হিসেবে ইউজ করেছিলাম, 2টো ওয়ার্ড। একটা হচ্ছে শাব্দি ভাবনা, একটা আর্থী ভাবনা, মানে ওয়েন এভার। অ্যান্ড আমি কি করলাম, ক্লাসে ওয়ার্কশপে আমি হঠাৎ বললাম যে যাও একটা ওই খাতাটা নিয়ে এসো। আমি দেখলাম একজন উঠে পড়ে খাতাটা নিয়ে এলো। আমি তো বলিনি কাউকে ডিফাইন করে খাতাটা আনতে, আমি একটা লাইন বলেছি।
তুমি উঠে পড়লে কেন খাতাটা আনতে? তখন সবাই একটু হ্যাঁ তাই তো, বিকজ যখনই আমরা কোনো শব্দ বলি তার অর্থটাই ইন্টেলেক্ট নিয়ে নেয়, কিন্তু ওই অর্থটা যেই তুমি গ্রহণ করলে তুমি লিমিটেড হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে, এবং ওই লিমিটেশনই আমরা আটকে থেকে যাচ্ছি, আর বেরোতে পারছি না। তাই রাসা, বালা, বুদ্ধি, ওদেরকে আমি 3টে ওয়ার্ডস দিলাম। আই এক্সপ্লেন দেম দ্যাট টেক, সবাই খুব নলেজেবল হোয়াট ইজ রাসা। ইটস নট দ্যাট রাসা মানে নাবা রাসা, আসো রাসা, অল আউট হোয়াট ইজ রাসা। এবং তারপর আমি বললাম যে ইউ অল হ্যাভ টু রাইট আর ডিরেক্টোরিয়াল নোট, কিন্তু ওরা নোট লিখবে না, একটা হাইকু লিখে দেবে 3 লাইনের একটা বা 4 লাইনের কবিতায় আমাকে, যে তুমি কি বুঝতে পেরেছো, দিয়ে আমাদের প্রসেস শুরু হয়। তারপর তো আমি অসুস্থ হয় 2 দিন আমি যেতে পারিনি, কিন্তু তার জন্য লাস্ট দিন আমি এখানে ডেকে নিই। এখানে আসার পর আমি ওদের 2টো জিনিস দিয়েছিলাম, কোড অ্যান্ড কোড নাট্যশাস্ত্রে স্মল এলিমেন্টস আই ইউজড। ওয়ান ইজ দ্য চারি, even no need to understand what is chari, forget about this. Samapada and Sthitabandha, sorry, Samapada and Bandha. So Samapada, mentally, physically, intellectually, তুমি এটাকে ফলো করছো নাকি? মানে Samapada তো ওকে, পা তো বেস, আবার পা ছাড়া তো আমরা চলতে, আমরা তো উড়ি না, চলছি, হ্যাঁ আমরা তো উড়ে বেড়াই না, আমরা পা দিয়েই দাঁড়িয়ে আছি। কিন্তু যখনই Samapada এই ওয়ার্ডটা তোমার মাথায় গেল, দেন দ্য সেকেন্ড ওয়ার্ড যে ট্রাভেল করলো চারি, এন্ড দ্য থার্ড ওয়ার্ড নাট্যশাস্ত্র, তুমি সঙ্গে সঙ্গে পা মারতে শুরু করলে। নো নো নো, মানে সামাপাদাচারী প্রথম কেন বলা হয়েছিল? ইকুইলিব্রিয়াম, মেন্টালি, ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি তুমি ইকুইলিব্রিয়ামকে রেখে তুমি ফ্লোরটাকে ইউজ করতে পারছো কিনা, তুমি একটা স্পেসকে ইউজ করতে পারছো কিনা। আর দেন সেকেন্ড, আমি একটা স্পাইরাল মুভমেন্ট বলি, বদ্ধা শেখাইনি, কিন্তু জাস্ট দেখিয়ে দিয়েছি ডেমো করে, মানে নো নিড টু লার্ন স্টাডি, আবার আর্থিক ভাবনায় চলে যাবে। নাও একটা তোমাকে অ্যাক্সেস দিলাম, স্ট্রেট লাইন দিয়েছি, তারপরে আমরা তোমাকে একটা তার উপরে স্পাইরাল করতে দিয়েছি। তাহলে এই দুটোর ওপরে রাসাবালা বুদ্ধিকে প্রসেস করো, যে তুমি একটা সোজা লাইনে ভাবছো, মেন্টালি, ইন্টেলেকচুয়ালি, ফিজিক্যালি চলতো, নাকি তুমি এর উপরে স্পাইরাল করতে শুরু করছো। ইট কুড বি মেন্টালি, ইট কুড বি ফিজিক্যালি, ইট কুড বি ইন্টেলেকচুয়ালি। এইটা করতে গিয়ে যারা করেছে দে আর রিয়েলি, আই ওয়ান্ট মানে হ্যাপি। তারা কিছু বলতে পারেনি সেই শক্তি, কিন্তু এটুকু বলেছিল যে ব্যাস। কারণ আমি, তুমি হ্যাপি কিনা এটা ইরেলেভেন্ট, আমি শুনতে, আমি তোকে হ্যাপি করার জন্য এখানে আসিনি, প্রথম কথা। ওয়ার্কশপের সেটা বেসিক লক্ষণ নয়। আর এখানে আমি তোমার টেকনিক শেখাতে আসিনি, টেকনিক কোনো প্রয়োজন নেই জানবার, কারণ টেকনিক শেখাতে গেলেই আর্থিক ভাবনায় পড়বে। সবাই সবার টেকনিক শিখে এসছে, প্রত্যেকে একটা ভালো ফিল্ড থেকে তাদের টেকনিক শিখে এসছে। সেই সব টেকনিকের মধ্যেই রাসাবালা বুদ্ধি আছে, এই ভাবনাটার বাইরে কিছু নেই। এবার এটা তোমরা কিভাবে প্রসেস করবে? সব থেকে যেটা আমার ভালো লেগেছে ওয়ার্কশপে, আমি কিছু ভেবে ওয়ার্কশপে যাই না, দিস মাই প্রবলেম। নো স্কেচ, নো প্ল্যান, কারণ ডিপেন্ড আপন স্টুডেন্ট, স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড, এবং স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড স্পেস দেখার পর আমার একটা প্রসেস শুরু হয়, আমার একটা প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমি চলবো। যদি আমি ভেবে নিই আচ্ছা রাসাবালা বুদ্ধি এটা একটা প্লে ছিল, এটাকে আমরা ডিকনস্ট্রাক্ট করবো, ডিকনস্ট্রাক্ট করে স্টুডেন্টদের দিয়ে রিকনস্ট্রাক্ট করবো, ওটা কোনো মানে ওটা কোনো সেই একই জায়গায় আটকে পড়ে থাকবে, ওদের ওটা শিখে কোনো লাভ নেই। তার থেকে আমরা ওদের একটা কিছু দিই যেটাকে নিয়ে ওরা, তার মধ্যে দুটো বা খুব কম এলিমেন্টস দিয়েছি, আমি কোনো বেশি এলিমেন্টস দেবই না। প্রথম একটা আমি এক্সারসাইজ করিয়েছিলাম, মানে যেদিন আমি হসপিটালে যাবার আগে, মানে সেই দিনই আমি করিয়েছিলাম। আমি ওখানে প্রত্যেকে একটা স্কোয়ার নিতে বলেছিলাম, যেহেতু ওই অত বড় ফ্লোরটায় অনেক স্কোয়ার আছে, বাইরের ফ্লোরটা। আমি নিয়ে বলেছিলাম যে ইউ মুভ দ্যাট ইউ আর ইনসাইড আ কিউব। ওকে, এখন কিউব মানে পিলারের মতো কিউব ভেবো না, স্ট্যাটিক, দ্য কিউব অলসো মুভ, ইফ ইউ মুভ দ্যাট দ্য কিউব অলসো মুভ। এখন তোমার কিউবটা কেমন, ইউ ডু সাচ সাটল মুভমেন্ট দ্যাট আমি বাইরে থেকে বুঝতে পারছি কিউব ইজ মুভিং, মানে আমার চোখের সামনে আমি একটা কিউব দেখতে পাবো। সেটাই ওয়ার্কশপে সাকসেস হয়, পরিষ্কার করে ওরা নিয়ে আসে। যারা করতে পারেনি, মানে আমার কোরআন পড়ে যাদের পাঠিয়েছিলাম তারা তো আমার মুভমেন্ট শুরু করে দিয়েছিল, কিন্তু আমি আর দেবশ্রী তখন বোঝাই এখানে মুভমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। তোমাকে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে যে কিউবটাকে তুমি ফিল করছো কিনা, যে তুমি একটা কিউবের মধ্যে আছো, তুমি কি ফিল করছো, তাহলে একটু নড়তে হবে, মানে আমি কোন স্পেসে আছি, না নড়লেই বুঝতে পারবো নাকি যে স্পেসটা কত বড়। তো সেটাকে নিয়ে বোঝার চেষ্টা করো। এটা খুব ভালো বুঝতে পারো হচ্ছে ছত্তিশগড়ের বয় প্রদীপ বলে ইয়েস আই রিয়েলাইজড জিনিসটা। দেন প্রদীপ নেক্সট স্টেজের দিকে এগোতে শুরু করে, যে রাসাবালা বুদ্ধি কিভাবে হয়। আমরা তারপরে এসে ভেতরের ঘরে কিছু ফান্ডামেন্টালস কিছু করি, জাস্ট
ভাবনা, নাথিং এলস, সেটা এখানে এসে হয়। যেটা আই এম স্যাটিসফাইড, কেন স্যাটিসফাইড, কারণ এটা দিয়ে আমি মাইসেলফ একটা নতুন জার্নির মধ্যে এন্ট্রি করলাম। কারণ প্রিভিয়াসলি যত ওয়ার্কশপ আমি করিয়েছি, যে ওয়ার্কশপ এই বিল্ডিং দাঁড়িয়ে আছে, সবই কিন্তু একই শিখিয়ে যাও শুধু, না শেখালে স্টুডেন্ট নট ইন্টারেস্টেড ফার্স্ট অফ অল। কিন্তু আমি এটা থেকে বেরোতে চাইছি, নিজেই বেরোতে চাইছি যে এটা আমার আর ভালো লাগছে না, এই বিষয়টার মধ্যে কিছু নেই। একটা জিনিস বলতে চাইছে, কারণ ইজ এ ক্রিয়া, ব্যাস কাজ শেষ, ইটস এ ক্রিয়া। ক্রিয়াটা কেন? কারণ নাট্যকে তুমি মানে স্ট্রাকচার করবে কি করে, নাট্যকে তুমি এক্সিকিউট করো, তো ক্রিয়া চাই তোমার। এবার দেখা যায় আমাদের মানে কোড আন কোড ওই বলতে গেলে, আমি একটা যেহেতু ফিলোসফি স্টুডেন্ট বারবার আসে, আমাদের বিভিন্ন ফিলোসফি বিভিন্ন বই বলছে তিনটে ক্রিয়া মেনলি, সেটা হচ্ছে আঙ্গিক একটা ক্রিয়া, আমাদের বাচিক একটা ক্রিয়া, আর আমাদের একটা সাত্বিক মেন্টাল। ব্যাস আহারিয়াটা ইটস ভ্যালিড, এটা তোমার যদি রাগ করতে চাও, তুমি কিছু হয়ে যদি একদম মানে স্টেটমেন্ট দিতে চাও আমি এটা, তখনই আহার্য আসে, আদারওয়াইজ আহারিয়া আসছে না। আর আমি ওই রকম আর ইউজ নেই যে আমি এটা নিয়ে একটু ঘোমটা দিলাম, এই মেয়ে হলে আমি এটাকে আঁচলের মতো করলাম, নো, আমি এটারও বাইরে যেতে চাইছি। যে ল্যাঙ্গুয়েজ তো আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, মেন্টাল জিনিস আছে, তো সেটা করতে গিয়ে আমার মনে হয় এই ওয়ার্কশপটায় আমি তার একটা জার্নি শুরু করতে পেরেছি। তো থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ, কারণ প্রথম কথা সরি, কারণ আদার ওয়ার্কশপ আমাকে এই সুযোগটা কোনোদিনই দেয়। হ্যাঁ, বিকাম দ্যাট অ্যাবাউট এইটা, যেমন তোমাকে একটু ফোন করে জিজ্ঞেস করেছিল ওখানে কি হ্যাঁ, যে করণ শিখবো কি শিখবো, আমি কিছু বলতে পারছিলাম না, আমি বললাম না মানে করণ শিখবো না, এটা আসলে বুঝতে পারবেন, এটা প্রসেস। আমি তাকে ডেকে বলছিলাম পরে মেসেজে, কিন্তু ওই আর কি বিষয়বস্তুটা। কিন্তু আমি বিক্রম ট্রুলি স্পিকিং, এটা ফর লাস্ট 2-3 ইয়ার্স প্রথম বিষয়টা আমার মাইন্ডে চলে আসে আগে, পুরোটা আমি এদেরকে এক্সপ্লোর করি না, কারণ এটা একটা আলাদা টাইম স্পেসে চলছে। যখন ওখানে ওয়ার্কশপ করাচ্ছিলাম তো ওই একতারার ছাদ থেকে আমি না উল্টো দিকে রাস্তা দেখতাম, ওই যে ফ্লাইওভার গুলো রয়েছে, তো আমি দেখতাম ফ্লাইওভার দিয়ে গাড়ি ফুটস করে চলে যাচ্ছে, যখন আমি ওদের একটা কাজ দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম। ওদিকে কবরস্থান, সেখানে কিছু ছেলে বসে জটলা করছে, এদিকে দুজন ছেলে বসে আছে। একটা জায়গায় টাইম স্পেসটা খুব ফাস্ট, আরেকটা জায়গায় টাইম স্পেসটা একটু কম, আরেকটা জায়গায় একদম বিলম্বে। এটা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এটা আমার খুব ভালো লাগতো। তাতে দেখলাম যে দেখো যে এটা তো চলছে, আমি দাঁড়ালাম, আমি দেখছি, যখন আমি চলে গেছি ওটা কিন্তু চলছে। তাহলে এরম একটা প্রসেস আমি তখন থেকেই প্ল্যান করেছিলাম। এটা তোমার এখানে না হলে আমি আমার এই বালাবুদ্ধি ক্রেনি বললাম মুখে লাগানোর সময় করছি, হ্যাঁ, সেটা দিয়ে আমি এটা শুরু করতাম। কারণ ওকে, ব্যাপারটা হয়েছে যে একটা কিছু কাজ ইন্ডিয়াতে করতে গেলে তোমাকে ট্যাগ করে দেয় সবাই, এই যে আমি যেমন রিকনস্ট্রাক্ট, কিন্তু আমি নিজেই 22 বছর কাজ করে ভবিষ্যৎ যে স্টুডেন্টের দ্বীপ যে পড়ে, আমি বলেছিলাম এটা কোনো ভ্যালু। হ্যাঁ, কাজ তো করেই তো বুঝতে হবে, একটা সায়েন্সে রিসার্চ না করলে তুমি কি করে বুঝবে যে সেটা মানে তার ঠিকই হবে। তুমি যদি বলে দাও সবটাই আমি ঠিক করেছি, তাহলে তো হতে পারে না। তাই জন্য আমার যখন টেগরটা আমি অ্যাপ্লাই করি যে ইন্টারনাল এক্সটার্নাল টাইম অ্যান্ড স্পেস, ওইটা দিয়ে কি চলছে এরকম একটা কিছু ভাবতে হবে আমাদের। মানে আমাদের কাছে নাট্যশাস্ত্র কি বলবো, একটা অন্যরকম ভাবনা চিন্তায় চলে গেছে ডান্স ওয়ার্ল্ডে। হঠাৎ আমরা কিছু জানি না, তাহলে আমাদের মুদ্রার দরকার, একটু নাট্যশাস্ত্র খুঁজতে হবে, নইলে অভিনয় দর্পণ খুঁজতে হবে। মুদ্রাটা কি প্রথম কথা, কেন তুমি ওখানেই খুঁজতে হবে বিষয়বস্তুটা? যদি তুমি ওই বইটা তোমার পড়া থাকে তাহলে খুঁজতে হবে না তোমার মুদ্রা। তুমি তো স্পেসে দেখো, আমি একটা বড় মুভমেন্ট করছি, স্পেসকে চিজেল করছি, তার মাঝখানে আমার থিওরি ক্রাফটিং করছি। যদি ছোট কোনো ক্রাফট করা দরকার থাকে তখন তুমি মুদ্রাকে ইউজ করলে, আর তারপরেও যদি সাটেল কিছু ক্রাফটিং থাকে তখন তোমার এইটা আছে। এটা কিন্তু ভরত বলছে, তার একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে শাখা অঙ্কুর নৃত্য দিয়ে। নো ম্যাটার যে তোমার শাখা অঙ্কুর নৃত্যই ইউজ করতে হবে বিষয়বস্তুটা, ওয়ার্ডগুলোকে বুঝে নাও, ওয়ার্ডগুলোকে বুঝে এসে এবার সেটা তুমি লাগবে না না লাগবে। তারপর আমি কথা বলে শিখে এসেছি, আমার কোনো প্রোডাকশনে তুমি দেখবে না প্রচন্ড মুদ্রার ব্যবহার, দেখবেই না, কারণ আমার লাগছে না, এখনো পর্যন্ত যা কাজ করেছে ওরকমভাবে লাগে। ভবিষ্যতে যদি লাগে ভাববো, এবং ভবিষ্যতে যদি লাগে সেটা আমি ভাববো যে সেটা আমি কিভাবে কেমনভাবে গ্রহণ করবো। কারণ পুরোটা তো শুধু আমার ভাবনায় হবে না, অ্যাক্টর তার ক্যাপাসিটি আছে একটা, আর আমি কোনো অ্যাক্টরের উপর ফোর্সফুলি কিছু চাপানো পছন্দ করি না। তাই জন্য আমার তো একটা বিরাট এক্সপিরিয়েন্স আছে রুদ্রকে নিয়ে কাজ করা, তো আমি বলেইছি
যে হ্যাবিচুয়েটেড নয় মুদ্রা ধরার, তার হাতে মানে আমার তো মুদ্রা ধরতে ধরতে দেখবে হাতের আঙুল একটা অন্যরকম আমাদের হয়ে যায়, অন্য ফ্লেক্সিবিলিটি। এবার যার নেই তাকে আমি একটু জোর করতে ফোর্স করতে পারি না, কিন্তু তার একটা বডি আছে, সে ফিজিক্যালটা বুঝিয়ে দিলে করতে পারে, ফিজিক্যালি আনতে পারে, তাহলে তখন তার জন্য আমার সেরকম ভাবে ভাবতে হয়। কিন্তু তখন আবার সেই লোকের প্রশ্ন হয় না, এখানে ঠিক মানে মুদ্রাটা এলো না কেন? তাহলে একদিন প্রশ্ন করেছিল আমাকে এই রাস্তা বলে বুদ্ধি দেখার পর জোড়াসা করে, আচ্ছা আপনাকে কথা বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা আপনার এই নাটকটার মধ্যে নাচ এলো কেন? আচ্ছা আপনি গেঞ্জিটা নীল পরে আছেন কেন? তো সেই হিসেবে ওয়ার্কশপে আমি কোনো প্ল্যান করে যাইনি, তুমি আমায় বলে দিয়েছিলে যে রাস্তা বলে বুদ্ধি যেটা হবে, আমি ঠিক আছে মাথায় গেছিলাম, ওই ওয়ার্ড নিয়ে গেছিলাম, ক্যারি 3 ওয়ার্ডস। গিয়ে প্রথম দিন আমাদের একটা ইন্ট্রোডাকশন হয়, প্রথম দিন আমি কতগুলোই ভাবনা নিয়ে বলি, কারণ ভাবনাটা নিয়ে আমরা জার্নি করব। তো যাতে স্টুডেন্টরা বুঝেছে, ভালো বুঝেছে, আমি শব্দটা ব্যবহার করবো না, বুঝেছে, বোঝাও তো একটা জার্নি, মানে এই বুঝে ফেললো, মানে জার্নিটা শুরু হয়েছে। আর দেবশ্রী আমাকে সেটা বললো একজন, আমি যেদিন আসুনি, যে ওর সেই দিনের মানে আগের দিনের কথা বলছিল যে আমি যদি এখন বলে পিএজের কাছ থেকে আমি শিখলাম, আমি যদি এখন এটা বলে ফেলি যে এটা আমার হয়ে গেছে, এটা আমার বোঝা হয়ে গেছে, সেটা কিন্তু আমি আবার নিজেকে লিমিট। হ্যাঁ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হ্যাঁ আমি বুঝতে আরম্ভ করেছি, আরো বুঝবো, এটা যে একটা, কারণ আমার আগের একটা ভাবনা আছে, এবার দুটো একটা ভাবনাটা মার্চ করতে সময় লাগে, কিন্তু এবার মার্চ যখন হয় সেখান থেকে আরেকটা নতুন ভাবনা কিন্তু বেরিয়ে যাবে, যেমন দুটো নদী মিশে যাওয়ার পর যখন টার্ন নেয় তখন যেন নতুন একটা জিনিস বেরিয়ে আসে। তো ওখানে সবাই তাই মানে চিরশ্রী যেমন ছিল পুরো পিওর ওডিসি, একেবারে ওডিসি। আমার কাছে ইউনিভার্সিটিতে নাট্যশাস্ত্র পড়তো, কিন্তু একটা ভালো ব্যাকগ্রাউন্ড, প্রেসিডেন্সি থেকেও ফিলোসফি পড়াবে। তাই আমি চিরশ্রীর নাচটাকে দেখিনি, আমি চিরশ্রীর ওই ব্যাকগ্রাউন্ডটাকে তুলেছি শুধু। ও মানে তার মানে তোমার একটা ইন্টেলেক্ট তো আছে, এবং পরবর্তীকালে আমি দেখলাম সত্যি ওর ইন্টেলেক্টটা কিন্তু ইন্টেলেক্ট দিয়েও বোঝার চেষ্টা করে বিষয়টা, ও কিছুকে ফিজিক্যালি বোঝার চেষ্টা করে না, কারণ ফিজিক্যালি বুঝলেই তো আবার ওটা চলে আসবে সঙ্গে সঙ্গে, মেন্টালি বুঝলে আবার কিছু শেখা জিনিস চলে আসে। কিন্তু যখনই ওটা ইন্টেলেক্টে গিয়ে পড়ে তখনই আমি দেখলাম চেঞ্জটা হচ্ছে, প্রত্যেকের আমি জিনিসটা দেখতে পেলাম যারা করার চেষ্টা করেছে। আর এটা থেকে আমার একটা নতুন জার্নি শুরু হলো, যেটা আমাদের খুব দরকার। মানে দেখো মেন হচ্ছে দেখেছি ওয়ার্কশপ হলো, আমি যেটা জানি সেটা শিখিয়ে দিলাম, আমাদের কিছু আর্থিক উন্নতি হলো, কিন্তু আমি ওটার আর প্রয়োজন নেই। বিষয়বস্তু হচ্ছে একটা ওয়ার্কশপে কিছু পাওয়া গেছে, একটা নতুন কোনো জার্নি শুরু করা যায় কিনা দেখি, তো সেটা হয়েছে। থ্যাঙ্কস। না সেটা অ্যাকচুয়ালি দ্যাটস আমাদের জন্য সেটা ইজ আ গ্রেট সর্ট অফ কি বলবো মার্কার। হ্যাঁ, কারণ আমাদের দ্য লার্জার ইন্টেনশন হচ্ছে যে ঠিক আছে ওয়ার্কশপ করাচ্ছি, হেন করাচ্ছি, তেন করাচ্ছি, সবই হচ্ছে, কিন্তু এটা হোয়াট ইজ দি ইম্প্যাক্ট অন দি আর্টিস্ট অ্যান্ড দি আর্টিস্টিক প্রসেস অ্যান্ড দি আর্টিস্টিক কনটেক্সট, সেটা তো মানে আজকে ওয়ার্কশপ করলাম যে কালকে ইম্প্যাক্ট হবে সেটা তো হবে না। কিন্তু এই যে একটা কিছু পাওয়া গেল which has started igniting a new path or a new, তোমার যেমন এটা হচ্ছে আমার নিউ পাথ, and for the participants নিশ্চয়ই একই প্রশ্ন করলে they will say হ্যাঁ এই চিন্তাটা নিয়ে আমি আরেকটু রিসার্চ করতে চাই বা আরেকটু ভাবতে চাই। 5 জনের 5 রকম হবে, but that was the intention যে এখন আমি যদি টেকনিক্যাল ওয়ার্কশপ করি তাহলে 5 জনের 5 রকম হবে না। তো সে 5 জনের একই রকম হওয়া দরকার তাহলে। হ্যাঁ, আর টেকনিক্যাল তো অনেক হয়েছে অনেক বছর, এখন একটুখানি সেটা তো দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ, তার একটা নেসেসিটি আছে, কিন্তু সেটা তো হয় প্রচুর হয়, এটাই ব্যাপার। সেটা আর আমি করে করে টায়ার্ড হয়ে গেছি সেটা। আর এই দিকটা আমাদের মনে হচ্ছিল যে ইট নিডস সাম সর্ট অফ নার্চারিং, কারণ যেটা বলছো যে নাট্যশাস্ত্রের যে এই আমাদের কাছে এই ভান্ডারটা আছে, ট্রেজার ট্রোভ, কিন্তু নাট্যশাস্ত্রটাকে যদি আমি বলি যে আচ্ছা দিস ইজ ইকুয়াল টু দ্যাট, আমি ওটাকে ডিসরেসপেক্ট করতে এটা কখনোই না। হ্যাঁ, আর তোমাকে যে নাট্যশাস্ত্র পড়ে মুখস্থ করে বুঝতে হবে তার তো কোনো মানে নেই না, কিন্তু ওটা একটা ওরিয়েন্টাল প্রসেস। হ্যাঁ, ওই যেমন টেকনিক, ওটা একটা ওরিয়েন্টাল প্রসেস, ইউ হ্যাভ টু বাই হার্ট, কারণ বাই হার্ট করে যেতে হয়। সেই সব প্রসেস দিয়ে আমি এসেছি, সেগুলো সব প্রসেসে রয়ে হচ্ছে এখনো সেগুলো, কিন্তু বিষয়বস্তুটা দুটো জিনিস। একটা তুমি স্টোর করলে টোটাল শাস্ত্রটাকে, ইটস আ ক্যাপাসিটি, ব্রেইন ক্যাপাসিটি, যে অত বড় শাস্ত্র 6000 তুমি মানে কি বলবো শ্লোককে তুমি বাই হার্ট করেছো, মানে শাস্ত্রটাকে আপ্ত করেছো, গুড। কিন্তু আমার এখানে প্রশ্ন, আপ্ত করার পর রিয়েলাইজেশনটা কি?
মানে কোনো রিয়েলাইজেশন হলো না, শুধু ওটা যখনই হবে তোতা পাখির মতো তুমি বলতে শুরু করবে, যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। এই তোতা পাখির মতো তো বলে কোনো লাভ নেই। আমি দেখেছি দাদার অনেকেই একটা চারি বললেই চারি শ্লোক বলে ওঠে, কিন্তু আমি বলতে চাই ঠিক আছে, ইটস কারেক্ট, আমি এটাকে ডিসরেসপেক্ট করছি না, কারণ আমি ওরিয়েন্টাল মেথডেরই লোক, সংস্কৃত, আমি অ্যাংলো মেথডের লোক নই। কিন্তু ওটা ছোটবেলায় মুখস্থটা করানো হয়, এজ অফ 6 to 12, একটা ওটার একটা টাইম স্পেস আছে, তারপরে তার এক্সপ্লেনেশন শুরু হয়। বাট যার কথা বলছি তার তখন এজ 52, তখন তো তখন একটা অন্য জিনিস বেরোতে চায়, তখন শুধু ওইটা তোতা পাখির মতো বেরোনোর কোনো কথাই নেই। তুমি তোতা পাখি কথা শিখে এখন তুমি নিজেই ভাষা বলতে পারো, এইটা তৈরি হচ্ছে না। সেটাই, ওই ব্রিজটা তৈরি হচ্ছে না, সেটার তো আলাদা টুলস লাগে। হ্যাঁ, এবং এই ব্রিজটা না তৈরি হওয়ার পেছনে ওই বললাম সোশ্যাল পলিটিক্যাল অনেক কারণ আছে। এক পক্ষ করতে দিতে চায় না, তারা এটাকে ট্যাবু বানিয়ে রাখতে চায়, এই বিষয়টা ইরামি একটা জিনিস, কিন্তু কোনো জিনিসও ঠিক ওইরাম ওরাম নয়। কারণ যদি আমি দেখো, খুব ভালো কথা বলছি, ছন্দ মিটার, আমাদের সে নাট্যশাস্ত্র কিন্তু এমনভাবে ছন্দ শেখাচ্ছে, নাট্যশাস্ত্র ছন্দের না একটা ম্যাথ শেখাচ্ছে। কেন ম্যাথ শেখাচ্ছে? যে বাকি ছন্দ যেমন আছে সব বলছে, কিন্তু ম্যাথসটা কেন শিখিয়ে যাচ্ছে যে তুমি ইনস্ট্যান্ট ছন্দ বানাতে পারবে। আমরা যেখানে পৌঁছচ্ছি না, কিন্তু ওটা বলে যাচ্ছে ভদ্রলোক, একটা ভদ্রলোক ধরো, একটা কমিউনিটি ধরো, একটা ট্রান্সেন্ডেন্টাল আচার্য ধরো, আমার কাছে সেটা ব্যাপার নাকি, কিন্তু যেটা বলছে সেটা ভাবনা, যে তুমি ইনস্ট্যান্ট ছন্দ বানাতে পারো কিনা, কারণ তুমি তো নট, তোমার যদি বানাতে হয় তোমার তো ইনস্ট্যান্ট, আজকে তো করে না হিন্দিতে যারা অনেকে আছে সুন্দর করে বানিয়ে বলে দিতে পারে, আমি অনেককে দেখেছি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। ইনস্ট্যান্ট বানিয়ে বলবে, এবং যেটা বানিয়ে বলবে সেটা কিন্তু এমন হতে হবে যেন বোধোপযোগী হয়। এমন কিছু তুমি এখানে বিদ্যা প্রয়োগ করতে পারবে না যেটা বোধের অনুপযোগী হয়ে যাবে। আমার কাছে এগুলো খুব ভালো লাগে পড়তে। এবং এই যে মনে করো চিজেল করা, ক্রাফট করা, কত সূক্ষ্ম, স্থূল থেকে সূক্ষ্ম, স্থূল সূক্ষ্ম, সূক্ষ্মতম জায়গায় আমরা আসছি, এই ব্যাপারটা আমি বোঝাতে চেষ্টা করিনি যে তা না ফর লাস্ট 3-4 ইয়ার্স, কিন্তু আমি যখনই বোঝাতে গেছি ঘুরে ফিরে কিন্তু সেই কুকুরের লাজ ব্যাকা, ঘুরে ফিরে হচ্ছে আমি একটু মুদ্রাটা শিখে দিলে ভালো হতো না। হ্যাঁ, মানে এটা তো মুদ্রা শেখার জন্য তো শোনো, যেতে হয় না। ওরম কথা ভরতী সূত্র দিয়ে গেছে, বলেছে আকৃতি, চিহ্ন, চেষ্টা, জাতি, এই চারটে বিচার করে মুদ্রা করতে হবে। বলে দিচ্ছি, চারটে বিচার করে মুদ্রা করতে হবে। বিচার কথাটা রয়েছে, এবং সেটা কিসের বলে? আকৃতি, চিহ্ন মানে তোমার তো তুমি চিহ্নতেও দেখাতে পারো, লিঙ্গ, জাতি মানে জেনারেলাইজেশন, ঠিক আছে, আর চেষ্টা যেটা মুভ করবে, যেমন আমরা যখন কথাগুলিতে এর মধ্যে চেষ্টা রয়েছে, ইটস মুভিং, ঠিক আছে। এবার মনে করো চিহ্ন বলতে গেলে দেখবে বিনা ধরে এরকম করে, এটা চিহ্ন হলো, এটা সিম্পল বিনা হলো, কিন্তু এটা কোন বিনা হলো, এই প্রশ্নটা আমরা করি। এগুলো আমাদের স্টিক জিনা আছে, যখন সে আমাদের এনশিয়েন্ট স্টিক জিনা, সেই যুগের বিনার মুদ্রা কিন্তু এটা। তা এই ভাবনাটা কিন্তু বারবার ভরত বিভিন্ন জায়গায় বলছে, কোথাও বলেনি আমি যা বলে গেলাম এটাই, বলে গেছে বারবার, যতটা হলো আমি বললাম, বাকিটা লোক থেকে সংগ্রহ করবে। লোক মানে লোকে বুঝে নিল ফোকাট, নো, মানে তোমার নিজের, হ্যাঁ হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি সংগ্রহ করবে এই বিষয়টা, কিন্তু সংগ্রহ করে আর্টে আনার সময় কিন্তু আকৃতি, চিহ্ন, চেষ্টা, জাতিটা বিচার করে ঢোকাবে। তার মানে ওয়ান সাইড রয়েছে আমাদের মানে লৌকিক জগৎ, আর স্টেজ আমাদের অলৌকিক জগৎ। আই এম দ্য মিডিয়েটর, আই এম দ্য টুল, কিন্তু দুটো বিচার করে আনতে হবে। কিন্তু এখানে আমি একটা দেখেছি এই জিনিসটার একটা সাইড এফেক্ট, ফোক আটকে এনে তুলে ডাইরেক্ট লাগিয়ে, এটা বললো না, কিন্তু বললো কি, আমি ধরে ধরে শ্লোক আমি দেখিয়ে দেবো, বলছে আকৃতি, চিহ্ন, চেষ্টা, যাতেই বিচার পূর্বক, বিচার করেই আনবে, কিন্তু তোমার বিচারে যেমন হবে, তোমার বিচারটা আমার বিচারের সঙ্গে মিলবে, এবং এটা হয়েছে বলেই, হ্যাঁ, এবং এটা হয়েছে বলেই কিন্তু আমরা এত ডাইভার্স কালচার চলছে। সেই জন্য আমি দেখো, আমার কিছু জিনিসই বলতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমি যখন নাট্যশাস্ত্র নিয়ে কাজ শুরু করেছিলাম 22 ইয়ার্স ব্যাক, আই আন্ডারস্টুড রং। এখন আমি এসে বুঝতে পারলাম যে নাট্যশাস্ত্র সব কিছুর মধ্যে রয়েছে, কারণ রূপে রয়ে গেছে। তার কার্যগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট জিনিস। আমি তুমি দেখতে ইচ্ছে করতে দেখতে পাবো, কারণ একই তো বডি দিয়ে হচ্ছে, একই তো মাইন্ড দিয়ে হচ্ছে, একই তো ইন্টেলেক্ট দিয়ে হচ্ছে। তাই হঠাৎ ও কেউ করণ করলো, ও তার নাট্যশাস্ত্র, আচ্ছা চারি করলো নাট্যশাস্ত্র, এটার থেকে বেরোনোর চেষ্টা, কারণ এটা বরং বলেনি।
ভরত কখনোই বলেনি আমার করণচারীগুলো তোমরা ফলো করো। যদি এটা হতো, আমি ওদের পড়িয়েছি, ভরত তাহলে বাহ্য নাট্য বলে একটি নাট্যকে স্বীকার করতো। ও দুটো নাটক স্বীকার করে গেছে। একটা আভ্যন্তরীণ নাট্য, মানে কাম আমার মতো পড়াশোনা করো, শেখো, গুরুকুলে সব ফিলোসফি সব জেনে প্রেজেন্ট করো, কিন্তু বাহ্য নাট্য মানে তুমি এলে, জানলে, শিখলে, তুমি আমার কিছু দিলে না, তুমি তোমার মতো চলো। এটাই ভরতের বিউটি। So it is very democratic work. ভীষণ ভীষণ ভীষণ। আর এই ব্যাপারটা আমার যেটা ওই পার্টিসিপেন্টের সঙ্গে যতটুকু কথা আমার হয়েছে, এই এই একটা তো আর্টিস্টিক লার্নিং, আর্টিস্টিক থিঙ্কিং, এটা একটা, কিন্তু ওটার সঙ্গে সঙ্গে যে এই একটা সোশ্যাল থিঙ্কিং, একটা পলিটিক্যাল থিঙ্কিং, একটা লার্জার কালচারাল যেটা প্যারালালি চলছে, সেটা আমার আরো অনেক ইন্টারেস্টিং লেগেছে। একটা কথা উঠেছিল অ্যাবাউট এই যে স্পেস, আমি কিউবের কথাটা তুমি বললাম, কিউবের মধ্যে আমার নিজের স্পেস, সেখান থেকে সেটা আমি কোনোভাবে এক্সপিরিয়েন্স করলাম, সেখানে করতে 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 আই স্টার্ট নোটিসিং যে দেয়ার আর আদার কিউব, আদার পিপল, সেটার সঙ্গে আমার ইন্টারাকশন কি হলো না হলো, করবো কি করবো না, এই যে বিচার, হ্যাঁ, বাট তুমি করলে কি না করলে সেটা দ্যাট ইজ ইয়োর চয়েস, কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট আছে দ্যাট দ্যাট ইজ সামবডি এলস, ওরা ওদের মতো করে চলছে, সেটা আমি মেলাবো, নিজের মতো করবো, বা সেটাকে অবজার্ভ করি। হ্যাঁ, কিন্তু এই যে একটা যে ডাইভার্সিটির কথা তুমি বললে, এখন ডাইভার্সিটি হ্যাজ বিকাম আ ব্যাড ওয়ার্ড, আমাদের ভীষণ ব্যাড ওয়ার্ড হয়ে যাচ্ছে, বাট ওয়ার্কশপের মধ্যে যে 5-6 যারা করেছিল, প্রদীপও জয়েন করেছিল, সো যেটা ওটা তো বাই অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ওই যে কামিং ফ্রম আ completely so-called non-technical thinking, কারণ আমি যখন এই প্রপোজালটা অ্যাকচুয়ালি দিয়েছিলাম, যারা ফান্ড করেছিল পুরো ব্যাপারটা, এই একটা প্রশ্ন উঠেছিল, আর আমার ওটা মনে হয়েছিল যে এটা তো একটা ডাজন্ট মেক সেন্স দিস প্রশ্ন, কারণ ওরা বলেছিল আচ্ছা এই যে ইউ হ্যাভ পিয়াল দেয়ার, ইউ হ্যাভ দ্য কন্টেম্পোরারি ডান্সার দেয়ার, এদের মধ্যে একটা এক্সচেঞ্জ কিভাবে হবে, এই চিন্তাটা আমাদের, এই প্রশ্নটা উঠছে বলেই এক্সচেঞ্জটা হয় না, কারণ why should I assume যে যারা, if someone is coming from an artist, হ্যাঁ ঠিক আছে, there are plenty of 99% আমি ধরে নিলাম যে নাট্যশাস্ত্রকে এত টেক্সট ধরে নিলাম, কিন্তু সেই 1%টা তো আমাকে খুঁজে বের করতে হবে, যে and to contemporary dance কিন্তু সাংঘাতিক আলাদা তা না, যে মুহূর্তে তুমি একটা টেকনিকে আটকে যাও, সেখানে তো তুমি তো আরেকটা টেকনিকের সঙ্গে কথা বলতে পারবে না, নট পসিবল, সো ইটস দ্য সেম, মানে ইটস ম্যাটার অফ ডিগ্রি, হ্যাঁ, ম্যাটার অফ হিস্ট্রি, কতটা কোথায় আছে, কিন্তু এটা যদি আমরা ধরে চলি যে না দিস ক্যানট টক টু দ্যাট, তাহলে তো তুমি সেই এই যে চেষ্টা, সেই চেষ্টাটাই তুমি করবে না, তুমি ধরেই দুটো জগৎ আলাদা, হ্যাঁ দুটো জগৎ আলাদা মেনে নিলাম, কিন্তু সেই দুটো জগতের যে কোনো আদান প্রদান হতে পারে না, দ্যাট ইজ अगेन a limitation or imposing। আর এটা আমার খুব ভালো লেগেছে যে এই the questions that the participants are coming up with, it is not about understanding the technique or these slightly larger questions of who am I as an artist, আমি কিভাবে বুঝতে চাই, আমি বুঝতে চাই কিনা ওটা পরের কথা, আমি কিভাবে বুঝতে চাই, আর সেই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছিল। ইভেন এই যে আমি যেটা প্রেজেন্টেশনটা করতে যাচ্ছি 10তেও, সেটাই বললাম যে সেলফ রেকগনিশন, এবার দেখো সেলফটাকে রাখো, এবার আমরা কিন্তু ইট সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এবার তুমি সেলফটাকে রাখো শুধু, আমি আর বাকিটার থেকে বিকল্পে যেতে চাইছি না, and that is difficult, সঙ্গে সঙ্গে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে না, কিন্তু সেই সুযোগ তো দেওয়াই আছে আমাদের, মানে এটা শুরু করে আমি বলছি যে থরো স্টাডি অফ ফিলোসফি, এবং আমি ভীষণ নাস্তিক ফিলোসফি স্টাডি করেছি, নাস্তিক ফিলোসফিতে ঠিক যে পয়েন্টে ও আস্তিককে কাটছে সেই একই জায়গা থেকে কিন্তু লাইনটা তোলা, মানে যখন চারবাক বেদান্তর বিরুদ্ধে কথা বলছি, বেদান্ত যেখান থেকে উপনিষদ থেকে তুলেছে, চারবাক কিন্তু সেই উপনিষদের লাইন তুলেই কথা বলছে, এবার একজন বাহ্যিক অর্থ নিচ্ছে আর একজন ওটাকে ঘুরিয়ে লাক্সরিকে কথা বলছে, না তুমি অর্থটা এরাম দিলে হবে না, দেখো এরাম নাও মানেটা বদলে যাবে। তা আমি ফিলোসফি পড়ে কোনো ফিলোসফিতে আটকে যাইনি, কিন্তু আমি ফিলোসফির জার্নিটা শিখতে চেয়েছি, তার মধ্যে আমি শিখছি যে কিভাবে এরা নাস্তিকদের কিভাবে করছে, আর নাস্তিকদের ভ্যালুটা কোথায়, তারা ঠিক কথাই বলছে,
তারা কিছু ভুল কথা বলছে না, কিন্তু ওই মানেটা তারা কিভাবে নিচ্ছে, কে কোন মানে কি বলবো লেয়ারে মানেটাকে নিচ্ছে, তার উপরে সে সেটাকে প্রতিষ্ঠিত করছে। আর যদি নাস্তিক না থাকতো তাহলে প্রতিষ্ঠাটা কি করতো, এটা কিন্তু ভাবছি না, আমাদের এমআই পড়ানো হয় না। হ্যাঁ, মানে শুধু একটা বিচার, নাস্তিকদের কেটে এটাকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি যেটা দারুণ জিনিস শিখি তখন, ঠিক আছে প্রথম দিকে, তারপরে দেখি ও মা যখন আমি ন্যায় পড়ছি, ন্যায়ও কিন্তু বেদান্তকে কাটছে, আমি যাক আর একটা মজা আছে কিন্তু, মানে সবাই দেখছি এটা আস্তিক আস্তিকের বলি, তো আস্তিক তর্ক ইজ প্র্যাকটিস, আর্ট অফ ডিবেট। তাহলে আমি এখান থেকে কি শিখছি, আমি একটা টেক্সট শিখছি না, আমি আর্ট অফ ডিবেটটাকে শিখছি। তাহলে তুমি কোনটা নেবে সেটা ব্যাপার, কিন্তু বাকি তুমি টেক্সট প্রচন্ড বাই হার্ট তুমি নাও, মানে তুমি কথা বলার আর আর্ট অফ ডিবেটটাকে থেকে তুলে নাও, এটাই এই টেক্সটের আধারে রয়েছে। তুমি কাপটাকে চিবি খেতেছো না, কিন্তু তোমার মধ্যে যে জুসটা আছে জুসটাকে নিয়ে নাও, এই কাপটাকে তুমি রেখে দিয়ে চলে যাও, কাপটা রয়েই গেল। কিন্তু এইটা হচ্ছে আমার মেথড অফ পার্সোনাল লার্নিং এটা। আর যখন আমি এইভাবে শিখেছি, আমি চাই জন্য একটু পারভেসিভ ওয়েতেই চলো, মানে লিমিটেড কিছু না করে দাও। আর দেখো আমি বুঝতে পারছি যে আমরা নাট্যশাস্ত্রকে আমি ওইভাবেই শিখে এসেছি, কিন্তু সেটা প্রথম দিকে খুব আমি মানে ফ্যাসিনেটিং ছিলাম সেই বিষয়টা, কিন্তু পরে পড়তে যখন আমার শুরু হলো, তখন আমি একটা অন্য জায়গায় পৌঁছে গেলাম। না এটা কেউ নয়, এটা একটা অন্য কথা বলছে, এটাকে নিয়ে যে কেউ আসতে পারে, যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরিয়ে যেতে পারে। এটা একটা পারভেসিভ ওপেন স্পেস। এটা আরেকটা কথা, স্পেসিফিক টার্ম উঠেছিল তুমি যেদিন ছিলে না, হায়ারার্কি। হ্যাঁ, হায়ারার্কি। আর নাট্যশাস্ত্র লুকড অ্যাট অ্যাজ আ হায়ারার্কি। ইয়েস। তারপর নাট্যবেদা বলা হচ্ছে, হেন বলা হচ্ছে, তেন বলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই যে ওখানে আমাকে পৌঁছতে হবে, আর ওটা ওইখানে, এটা এখানে না। হ্যাঁ, পৌঁছতে তো হবে, কিন্তু পৌঁছানো মানে ও কিন্তু তোমার কাছে পৌঁছচ্ছে। অ্যাবসলিউটলি, তো ইটস আ টু ওয়ে প্রসেস হচ্ছে। আর এই যে হায়ারার্কিটা, it came up in the conversation যে হায়ারার্কিটা নেই, it is a non hierarchy। আমি বলছি এই যে বেদা শব্দটা ওখানে ইউজ করা হয়েছে, এই বেদাটা ওই পারিভাষিক বেদায় নয়, এটা আমি এখানে বলে দিচ্ছি। তার কারণ যদি আমরা আমাদের লেক্সিকানে যাই, মানে আমাদের জমরকোষ আছে, সেখানে কিন্তু কোড অ্যান্ড কোড এই ভরতকালকে শূদ্রবর্গে রাখা হয়েছে। এটা একটা টোটাল সোশ্যাল পলিটিক্যাল বিরাট অ্যাপ্রোচ, যে তাহলে আমাদের ধর্ম কি, কারণ সেই যুগে সব দাঁড়িয়ে আছে, মীমাংসা এখানে দাঁড়িয়ে রয়েছে, বৈদিক ধর্ম এখানে দাঁড়িয়ে রয়েছে, স্মার্ত এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা আউট। তাহলে আমাদের একটা ধর্ম এস্টাবলিশ করতে হবে, এবং যেটা আমাদের পারফরমেন্সটাই আমাদের ধর্ম, ঠিক আছে? তাহলে আমরা যদি এই পারফরমেন্সটাকে রিয়েলাইজড ভাবে করি, এবং ওরা আমাদের দেশে 3 প্রকার উপদেশ হয়, একটা হচ্ছে প্রভু সমৃদ্ধ উপদেশ, যেটা বেদ, মীমাংসা, স্মার্ত, এটা করলে এটা হবে, এরকম করে করতে হবে, এটা করে করতে হবে। আর একটা হচ্ছে সুইট সমৃদ্ধ, তুমি আমার বন্ধু, আমরা যেটা আলোচনা করছি, এটা সুইট সমৃদ্ধ উপদেশ। আর একটা হচ্ছে লাস্ট কান্তা সমৃদ্ধ উপদেশ, মানে যেখানে আমি তোমায় কিছু বলবো না, কতগুলো জিনিস তোমার সামনে রেখে দেবো, তোমার ভালো লাগলে তুমি নাও, সেটা দেওয়া আছে। তো এখানেই সে পড়ছে আমাদের পারফর্মিং আর্টস। পারফর্মিং আর্টস ওই জায়গাটা যদি না প্রভু সমৃদ্ধ উপদেশ, তাহলে হায়ারার্কি ডগম্যাটিক হয়ে যেত। ওটা তো নয়, এটা ওটা থেকে দূরে। এবং বলছি সমাজে 3 রকম লোক পাচ্ছে ওরা, একটা হচ্ছে কবি, একটা হচ্ছে নান, আর একটা হচ্ছে সামাজিক অর্গানাইজেশন, যারা কিছুতেই প্রভু সমৃদ্ধ উপদেশ মানতে চায় না। আজকে আছে, হ্যাঁ, তাদের জন্য তোমার ধর্ম মানে কি? কারণ ধর্ম মানে কোনো রিলিজিয়ান না, এথিক্স। তাহলে তারা হাউ টু মুভ, তাদের কি এথিক্স ফলো করলে ওদেরকে সাথে সমান প্যারালাল চলতে পারবে, সেই জায়গাটাই ভারত তৈরি করেছে। এটা নিয়ে তো মেন জায়গা আমার কাজ, যে এটা কিন্তু একটা বিরাট সোশ্যাল পলিটিক্যাল জিনিস আছে, কমপ্লিটলি একটা জিনিস আছে, যে কিভাবে একটা কমিউনিটি এই কমিউনিটির জন্য লড়েছিল। আর নট সেই 1%, ওটা তো একটা করে রাখা থাকে, আমাদের একটা ভিত্তি কোথেকে শুরু হয়েছে। তো সেই হিসেবে আমি ওটাকে হায়ারার্কি দেখিনি, এবং এখানে বেদ মানেই হচ্ছে ব্যর্থতা। ওটা নিয়েছে মানে কত পারভেসিভ বেদ নলেজটা, কি ওরা পারভেসিভ সেন্সে দিচ্ছে, যেটা এতটাই পারভেসিভ, যেটা পুরোটা বুদ্ধি ধরতে পারে না, যেটা পুরোটা বুদ্ধি দিয়ে শেখা যায় না। দেখো যেই এই মানেটা আমি এখানে নেব, and Veda and Yajna, another word they use, Yajna means any creative process। তুমি যদি ওখানে ওটা বেদের মীমাংসার ওই যোগ্য না, এখানে ওই কনোটেশনটা কাজ করছে না। এখানে যজ্ঞ মানে কালিদাস নিজেই বলে গেছে মালবিকান্তি মিত্রদের, হ্যাঁ যজ্ঞের ফল তো চোখে দেখা যায় না,
তুমি যজ্ঞ করলে, কিন্তু এই যে নাট্যযজ্ঞ এর কিন্তু সাক্ষাৎকার ফল চোখে দেখা যায়, যেটা রাস। তুমি একটা কিছু নিয়ে যাবে, কিন্তু ওখানে যে যজ্ঞ করছো, তুমি এখন যজ্ঞ করছো, আমাদের মীমাংসায় আছে ইয়াজেত স্বর্ণা কামা, তো যজ্ঞটা তুমি 45 বছর বয়সে করছো, মরবে তো বোধহয় 86 বছর 90 বছর বয়সে, তাহলে তারপর স্বর্গে তুমি যাবে কি না যাবে সেটা কে বিচার করবে, এরকম একটা বিচার শাস্ত্র ওদের রয়েছে। কিন্তু না, এটা ধরছি না, আমরা এর মধ্যে নেই, আমাদের সব সাক্ষাৎকার, সব অনুভূতির যোগ্য। তুমি দেখো, আমি তোমায় বলছি না তুমি রাম হবে না রাবণ হবে, তোমার সামনে একটা জিনিস চালাচ্ছি, তুমি যেটা যা রাস্তা ফলো করতে চাও করো, আর নো ওয়ান হিয়ার। মনে হয় না এটা একটা অন্য কথা বলছি, এটা কোথাও কোনো হায়ারার্কি তো রাখিনি কোনো জায়গায়, কিন্তু আমাদের আসলে কি ওইগুলো একটু করে দেওয়া হয়। ওটা স্ট্রাকচার করতে 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 একটা কাঠামো হয়ে যায়। হ্যাঁ। এটা এখন এবং যখনই কাঠামোটা হয়ে যাবে তখনই কিন্তু দেখবে যে কোনো কাঠামো একটা সময় ঘুরতে শুরু করবে। হ্যাঁ absolutely। এই বাড়িটা আমি তৈরি করেছি, 20 বছর বাদে তো অন্য মেনটেন্স অন্যভাবে করতে শুরু করতে হবে, তাই কি না? এরকম দাঁড়িয়ে থাকবে না তো দিনের পর দিন, ব্যাস।